তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। শীতের সময় ঘোরাফেরা করার কিন্তু মজাটাই আলাদা। ইস, এখন যে আমার কেন এত বেশি ঘুরতে ইচ্ছে করে আমি নিজেও জানি না। তাই তো রাতে সবাইকে নিয়ে চলে যাচ্ছি লং ড্রাইভে ঘুরতে। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আগে আমরা সবসময় দিনের বেলাতেই তেমন বের হতাম, কিন্তু এখন কেন জানি না দিনের বেলা ঘুরতে আমার একদমই ভালো লাগে না। রাতের বেলা ঘোরাফেরা করতে সুন্দর ওয়েদারটা উপভোগ করতেই ভালো লাগে। আর বেশি মানুষ হলে সবাই মিলে একসাথে ঘুরতে আসলেই ভালো লাগে। আর গাইস, ইদানিও কিন্তু সোয়া মামাম আমাদের সাথে ঘোরাফেরাটা একটু বেশি করছে। তাই তো এখন সোয়া মামাম বাসাতে একদমই তেমন বেশি থাকতে চায় না। তাকে নিয়ে আমরা যতই বাইরে ঘুরবো ফিরবো তার কাছে ততই ভালো লাগবে। সবকিছু খুব এনজয় নিয়ে করে সোহা। বাই দ্য ওয়ে, লং ড্রাইভে বের হয়ে কিন্তু কেএফসি তে চলে আসছে হালকা পাতলা নাস্তা করতে। এই এই আমায় দাও, কি করতেছ তুমি? এগুলো কি? এগুলো কি কাপড়? তো এইগুলো এরকম অবস্থান রাখা তুমি কি দিয়েছো মুখের মধ্যে? আরে আমি স্কিন কেয়ার করি, তারপর তোমার জামা কাপড় পরছি। তুমি গরম অবস্থান করে তুমি তোমার স্কিন কেয়ার করতেছো না? হ্যাঁ। তোমার গড় আগে না স্কিন কেয়ার? আমার স্কিন আগে। কি এরকম দুদিন ভর ভর ঘষাঘষি করা? আরে কি নতুন নতুন কি আর দুদিন ভর ভর? আরে এটা জানো, এটা হচ্ছে জাদু, অনেক জাদু। এটা হচ্ছে পাওয়ার গ্লাস স্কিন নাইট ক্রিম। এটা দিয়ে কি মানে দুদিন পর পর এটা করতে না? তুমি জানো এটা ইউজ করলে কি হয়? কি এটা হয়? ইউজ করলে ফেস একদম কোরিয়ান মেয়েদের মতো দুধের মতো ধবধবে সাদা হয়ে যায়। আর প্লাস এটাতে ফর্সা হওয়ার পর যে মুখে কালো কালো দাগগুলো থাকে, যে দেখেন গাইস একটাও নেই, এগুলো একদম সব রিমুভ হয়ে যায়। তাই নাকি? এটার অরিজিনালটা শুধুমাত্র কোথায় পাবেন জানেন? শুধুমাত্র পাবেন ও বিউটি পেজে। আপনাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো। আর দেখেন ফোন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, 01611518036। আর আজকে ফ্রাইডে থাকাতে আর অন্যদিকে সোয়ার পাপারও হাতে কম কাজ থাকায় কিন্তু আজকে বাইরে খুব এনজয় করতে পেরেছি। একদম ফ্রি টাইমে সবাই কিন্তু একসাথে আমরা। আর এই লাবিবা বুড়িটা তো সোয়া মামামের মতো আমার সাথে অনেকটা মিশে গেছে। দেখুন একটু পরপর আমাকে, সোয়া মামামকে আর তার আঙ্কেলকেও খাইয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, খুব লক্ষ্মী মেয়েটা। দেখুন দেখুন, তার ফ্রেন্ড তার পাপাকে খাওয়াচ্ছে দেখে কিভাবে তাকিয়ে আছে সোয়া মামাম। আর লাবিবা বুড়িটা আসলেই খুব কেয়ারনেস। ও বাচ্চাদের সাথে এতটা মিশতে কারই না ভালো লাগে। আর আমি একটা জিনিস এখন বেশি খেয়াল করেছি, আগে সোয়ার পাপা বাইরে বের হলে আমাকে অনেক টাইম দিত। বাইরে বের হলে আমার হাত ধরে সবসময় হাঁটতো। আর এখন কেমন হয়ে গেছে জানেন? একদমই আনরোমান্টিক। আমার জন্য তার কাছে সময় নেই। একটু ফ্রি থাকলেই সোয়া মামামকে নিয়ে সারাদিন পড়ে থাকি। পাপা মেয়ের মধ্যে এত ভালোবাসা, এত গুড ফ্রেন্ডশিপ আমি আগে কখনো দেখি। হয়তোবা সবার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়। আর ঘোরাফেরার কথা নাম শুনলে আমার যেন একদমই আর তর্স হয় না। আমি যখন বাইরে বের হব, রাস্তাঘাটে ঝালমুড়ি, ফুচকা, আচার, বেলপুরি, আইসক্রিম, বাদাম, আমরা এগুলো দেখলে যেন শুধু আমাকেই ডাকে, আমাকেই খুঁজে। লাইফে হাসি খুশি থেকে পুরো এনজয় করাটাই হচ্ছে আসল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা এমন একজন জীবন সঙ্গিনীর সাথে আমাকে মিলিয়ে দিয়েছে যে মানুষটা কিনা আমার খুশিতেই সে পুরো দুনিয়ার সুখ খুঁজে পায়। আমি আর সোয়া মামাম হাসি খুশি থাকলেই সে নাকি সবসময় খুশি থাকে। আমার মহারাজার আমাদের দুজনের আবদার পূরণ করতে করতে প্রায় শেষ। তারপরও আমাদের এসব খুনসুটি মর্জি নাকি তার কাছে অনেকটাই ভালো লাগে। দেখুন সোয়া মামাম তার পাপার জন্য কতটা পাগল, বসে আছে আমার কোলে, তারপরও পাপার কাছে যাওয়ার জন্য কতটা বায়না করছে। আর হুট করলে আমাদের ইচ্ছে হলো আমরা রাত্রে নৌকাতে চড়বো। তো যেই কথা সেই কাজ, সুন্দর একটা ওয়েদারে আমরা সবাই মিলে দুটো নৌকা নিয়ে নিলাম। আর এত সুন্দর ওয়েদার পরিবেশটা সবাই মিলে উপভোগ করলাম। সোয়া মামামকে নিয়ে এই প্রথম হচ্ছে আমার কোনো রাইডে ওঠা, কেননা যত জায়গায় গিয়েছি সবসময় ঘুমিয়েছিল, তাই তেমন ভাবে তাকে নিয়ে কোনো রাইডে উঠতে পারিনি। সবাই দোয়া করবেন সোয়া মামামের জন্য। তো আমরা কিন্তু সোজা মেঘনাতে চলে আসলাম। তখন বাজে রাত প্রায় 1টা। কিন্তু কি আর করবো, আমাদের এত রাতে ইচ্ছে হচ্ছিল কফি খাওয়ার জন্য, তাই তো সোজা আমরা গ্রিন লাউন্সে চলে আসলাম। এখানকার কফিটা আসলেই খুব মজা। কিন্তু সচরাচর চা কফি হয়তোবা কোনোটাই কিছু খাই না, তো গ্রিন লাউন্সের কফিটা খুবই ইয়াম্মি ছিল। তোমরাও এসে কিন্তু একবার ট্রাই করতে পারো। আমার তো অনেক ভালো লাগছিল। সবাই একসাথে হলে যে কখন এত রাত হয়ে যায় বোঝাই যায়। সুন্দর সময়গুলো হয়তোবা খুব তাড়াতাড়ি চলে যায়। দেখতে চলে আসলাম একদমই ভিডিওর লাস্ট পর্যায়ে। এর সাথে বাসার সামনে চলে এসেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।